Hello there, assalamu alaikum. This is Saifullah Sani. Welcome to Sani bhai parben শীত চলে আসে ব্রোজ, শীত চলে আসে, কাহিনী অন হয়ে গেছে, কিন্তু কাহিনী নিয়ে একটা দুঃসংবাদ আছে, সেটা একটু পরে শেয়ার করতেছি। আসেন আজকের ভিডিও শুরু করে দিই। ভিডিওর শুরুতে আজকে একটু ফুটবল আপডেট দিয়ে দেই। লাস্ট শনিবারে ছিল আমাদের লক্ষ্মীপুর প্রিমিয়ার লিগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী কল্যাণ সমিতি লক্ষ্মীপুরের, যেটা সেখান থেকে আর কি এই আয়োজনটা করা হয়েছে। আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন আমিও এই সমিতির একজন সম্মানিত সদস্য ছিলাম, কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হয়ে গেছি, করোনা, তারপর আরও অনেক রিজনে সমিতির সাথে আসলে আর কন্ট্যাক্ট করা হয় নাই। যারা রানিং স্টুডেন্ট আছে তাদের সাথে খুব একটা বেশি যোগাযোগ আমার নেই। কিন্তু যখন ফুটবলের কথা আসছে তখন আবার ভাই মোহাম্মদ সানির কথাও চলে আসছে, কারণ ইউনিভার্সিটি লাইফে আসলে এই একটা জিনিস আমি একবারে ভালো করে করছি, দিন রাত 24 ঘন্টা ফুটবল। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আমার একটা রিজন ছিল ফুটবল খেলতে পারবো এই জন্য। সেটা আবার অনেক কাহিনী, সেগুলো অন্যদিন শোনাবো না। আমার ফুটবল নিয়ে অনেক কাহিনী আছে। ফুটবল মানে একবারে প্রফেশনাল ফুটবলার হওয়ারও আমার ইচ্ছা ছিল, সেগুলো অন্য আরেকদিন অন্য কন্টেন্ট সেটার জন্য দরকার। আমাদের লক্ষ্মীপুর প্রিমিয়ার লিগ প্রথমবার এবং শেষবার যখন আয়োজন হয়েছিল সেটা ছিল 2019 সাল, এবং 2019 সালে আমাদের দলটা ট্রফি জিতে আমরা চ্যাম্পিয়ন হই। এর পরবর্তীতে এই আয়োজনটা আর হয় নাই। 2024 সালে এসে সেটা আবার হচ্ছে, আর তখনই আর কি সানি ভাইয়ের খোঁজ লাগছে যে প্রাক্তন প্লেয়ার হিসেবে সানি ভাই কই। জুনিয়ররা যখন নক দিল যে ভাই খেলবেন কিনা, আমি বললাম যে বুড়া হয়ে গেছি, খেলার বয়স নাই, তারপরেও খেলার সুযোগ আসলে মিস করা যায় না। 5 বছর পরে লাস্টবার আমরা চ্যাম্পিয়ন ছিলাম, কিন্তু আমি অন্য দলে ছিলাম, এখন দল চেঞ্জ করে দিয়েছি, এবং যারা চ্যাম্পিয়ন ছিল তারা হচ্ছে আমাদের অপোনেন্টে। ওরে যদি বাকি 5টা টিমের সাথে আমাদের টিমের তুলনা করি তাহলে আমি বলবো যে আমাদের টিম ছিল সবচেয়ে বেশি উইক টিম, এবং তখনই বুঝছি আমার কেন টাকা হয়েছে। খেলোয়াড়ের একটা সংকট ছিল, তখন প্রাক্তনদের খুঁজে আমার নামটা ওদের মাথায় আসছে। আর আমাদের টিম উইক হইতে পারে, বাট অল দ্য প্লেয়ার্স আর এনাফ মোটিভেটেড টু ডু দেয়ার বেস্ট, এবং সেই কারণেই উই মেড ইট টিল ফাইনাল। লাস্ট বল, এটা দিলে আমরা জিতছি, জিতছি। এবং আমরা রানার আপ হয়েছি, ফার্স্ট রানার আপ, মানে ফাইনালে আমরা জিততে পারি নাই। অ্যান্ড গেস হোয়াট, হু মিস দ্য পেনাল্টি? আজকে কনফিডেন্সই পাচ্ছিলাম না, যাই আমি পেনাল্টি মারি নাই, কিন্তু এমন অবস্থা হয়েছে লাস্টে 7 নম্বর, তিনটা করে শুরু হয়েছিল, তারপরে একটা 7 নম্বরে গিয়ে আমার মারা লাগছে। দিনের শুরুতে যখন খেলা শুরু করছিলাম তখন ভাবতেছিলাম যে আমরা ফার্স্ট রাউন্ড পার করতে পারবো না, কিন্তু আমরা ফাইনাল পার করে ফেলছি, এবং হ্যাঁ রানার আপ হয়েছি। হয়তো চ্যাম্পিয়ন হতে পারতাম, কিন্তু ওই তো লাক ফেভার করে নাই, কিছু করার নাই। যেটা পাইছি সেটার দিকে তাকাই, কি হারাইছি সেটার দিকে আমরা তাকাবো না। আসেন এখন যাব হচ্ছে বিউবিটিতে। আজকে বিউবিটি থেকে ভাই মোহাম্মদ সানিকে ইনভাইট করা হয়েছে একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে। চলেন কিছু মোটিভেশন দিয়ে আসি। আর যে ব্যাড নিউজটা দিব বলছিলাম কাহিনী নিয়ে, সেটাও আপনাদেরকে দিয়ে দেই। দাঁড়ান, তার আগে একটা জিনিস আনবক্স করে নেই। এটা ছোটো ভাই পাঠাইছে এই হুডিটা, ওর পেজের নাম হচ্ছে এই যে মুড সুইং। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। আর ব্যাড নিউজ হচ্ছে এটাই যে এবার আমাকে অন্যান্য সব ব্র্যান্ডের হুডি পড়তে হবে, কিন্তু কাহিনীর হুডি আগেরটাই পড়তে হবে। কারণ হচ্ছে এবার কাহিনীর কোনো প্রোডাকশন আমরা করি নাই, ভাই মোহাম্মদ সানি সময় পায় নাই। গতবার প্রচুর পরিমাণ টাইম অ্যান্ড ইফোর্ট এটার পিছনে গেছে, তাই এবার আমার কাছে মনে হয়েছে যে টাইম অ্যান্ড ইফোর্ট দিতে হলে আমার একটা টিম দরকার। তো ইনশাল্লাহ আমরা আগামী বছর থেকে খুব ভালো করে নামবো। এই বছরটা আমরা একটু অফ থাকি, দেখা যাক নেক্সট ইয়ারগুলোতে শুধু হুডি না আরও অনেক কিছু আসবে। এখন আমরা অন্যান্য ব্র্যান্ডেরগুলো দিয়েই কাজ চালাই। ওয়ালাইকুম আসসালাম। Thank you so much for coming there.
সব কিছু ইয়া করতে ম্যানেজমেন্ট লেট হয়ে গেছে। আচ্ছা, স্বাভাবিক, একটু লেট হবেই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? এটা ভিতরে তো বিশাল এরিয়া, বাইরে থেকে বোঝার উপায় নেই। হ্যাঁ, আর আমাদের বিবিএর বিল্ডিংটা হচ্ছে এটা সবাই। আচ্ছা, এই যে এই ভদ্রলোক যাদেরকে দেখতেছেন এরা হচ্ছে বিওবিটি বিজনেস ক্লাবের সব মাথা নাকি? ভাইস প্রেসিডেন্ট, অর্গানাইজিং সেক্রেটারি, জয়েন্ট জেনারেল সেক্রেটারি। আচ্ছা, ক্লাবের মূল আয়োজক হচ্ছে বিওবিটি বিজনেস ক্লাব। আচ্ছা, ঠিক আছে, সই। কিন্তু এই যে এই ভদ্রলোক আমারে গতকালকে রাত্রে 2টার দিকে কনফার্ম করছে আর কি। এখন বলতেছে ভাই কিছু বলবো, কি বলবো, আমি তো কিছু রেডি করি নাই। আপনি যা বলবেন তাই ভাইয়া, যা বলবো তাই সই। ক্রিয়েটিভিটি। Mr. Saifullah Sani sir, a distinguished content creator and motovlogger, to say a few words to us. আসসালামু আলাইকুম। গতকালকে রাতে সম্ভবত 2টার দিকে তাসিন আমাকে আর কি কনফার্ম করলো, বা আমাকে মেসেজটা দিল যে এরকম এরকম, আর সেখানে লেখা ছিল যে আমি মোটিভেশনাল স্পিকার হিসেবে কথা বলার জন্য আর কি এখানে ইনভাইট করা হয়েছে। কিন্তু আমার মনে হয় আমি যদি মোটিভেশন দিই এরা তো সব নষ্ট হয়ে যাবে। কারণ আমি তো বলবো যে সব ছেড়ে দাও, ঘুরো, চলো আমরা ঘুরতে যাই। আচ্ছা, আমার একটু ছোট্ট করে পরিচয় দেই। আমার নাম হচ্ছে সানি, আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানিগিরি। আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি এবং আই মেক মানি আউট অফ দ্যাট। সেই সত্যটা রাখেন, ইনশাল্লাহ আপনারা জীবনে আরো বড় কিছু করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ বিওবিটি বিজনেস ক্লাব ফর হ্যাভিং মি। আর প্রোগ্রাম কতটুকু মোটিভেট করতে পারছি আমি জানি না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড আসলে আলাদা। সবাই ফর্মাল কথাবার্তা বলতেছিল, জব নিয়ে কথাবার্তা বলতেছিল, চাকরি লাইফ কেমন হবে সেগুলো নিয়ে একটু মোটিভেট করতেছিল, কিন্তু আমি আসলে অন্য কিছু নিয়ে মোটিভেট করে আসছি। যাই হোক, আপনাদেরকে একটু ছোট্ট করে এখন একটু মোটিভেশন দেই। আপনারা চাকরি করেন, ব্যবসা করেন, বা হচ্ছে পড়াশোনা করেন। আপনারা পড়াশোনা করতে করতে হাঁপায় যান, এটার মধ্যে বার্ন আউট ফিল হয়, তখন আপনারা কী করেন? ধরেন আমার কথাই বলি, এক্সাম্পল হিসাবে এখন আপনাদের সামনে ভাই মোহাম্মদ সানির উদাহরণটাই দেই। আমার লাইফে আগে ছিল হচ্ছে পড়াশোনার পাশাপাশি আমি ইউটিউবিং করতাম, এবং ইউটিউবিংটা তখন বা ট্রাভেলিংটা তখন আমার কাছে ছিল হচ্ছে প্যাশন থেকে আমার করা। দিনের একটা নির্দিষ্ট সময় নিজে যেটা পছন্দ করি, ভিডিও এডিটিং, ভিডিও বানানো, ট্রাভেলিং, এগুলোর পিছনে কাটানোর ফলে আমি রিফ্রেশড ফিল করতাম, এবং সেই এনার্জিটা আমি আমার পড়াশোনায় ব্যবহার করতাম। কিন্তু ওভার দ্য ইয়ার যখন ইউটিউব থেকে বেনিফিট আসা শুরু করে, নাও ইউটিউবিং, ট্রাভেলিং ইজ মাই প্রফেশন, এবং এর ফলে যেটা হয়, এটা আর প্যাশনের জায়গায় নাই। ওই যে ভালো লাগার জন্য এটা করা, সেটা এখন আর এটা নেই। এটা থেকে এখন আমার এক্সপেকটেশন শুরু হয়ে গেছে, আমি কতটুকু ইফোর্ট দিচ্ছি, কতটুকু পাচ্ছি, এই ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। মাঝে মাঝে হতাশ হচ্ছি, বার্ন আউট ফিল হয়, বিরক্তি চলে আসে। সো এর ফলেই হচ্ছে আমি আমার লাইফে এই যে ফুটবল খেলা নিয়ে লাস্ট 1 বছর আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, বা ফুটবল খেলা শো করতেছি, আমিও রেগুলারলি ফুটবল খেলা ট্রাই করতেছি। সো এই ফুটবলটাই আমার লাইফে রিএন্ট্রি নিছে এই কারণেই। আমার প্রফেশন যখন এটাই, তাহলে আমার প্যাশনটা কী? সো আমি প্যাশনের জায়গাতে এখন হচ্ছে ফুটবলটাকে বসাইছি। ফুটবল থেকে আমার আসলে ইন রিটার্ন কিছুই আমি আশা করি না, কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময় যখন আমি ফুটবলের সাথে কাটাই, আই ফিল রিলিভড, আই ফিল রিফ্রেশড, এবং সেই এনার্জিটা আমি হচ্ছে এই যে এখন ইউটিউবে ইউজ করতেছি। আপনারাও সেম কাজটাই করতে পারেন। নট নেসেসারি সবাইকে যে ফুটবল খেলতে হবে, তবে এমন একটা কিছু করেন যেটা থেকে আপনার বেনিফিট আপনি আশা করেন না, বাট স্টিল ইউ লাভ টু ডু দ্যাট। তাহলে যেটা হবে, আপনার এই যে প্রফেশন যেটা আছে সেটার মধ্যে আপনার কম স্ট্রেস, কম বার্ন আউট ফিল হবে। ঠিক আছে, এনাফ মোটিভেশন ফর টুডে। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। আচ্ছা, মানে আমি জাস্ট ইন্ট্রো দিব, তোমাদের দিকে যখন ক্যামেরা ঘুরাবো
তোমরা বলবা যে ওয়েলকাম টু সানিগিরি, ঠিক আছে? ওকে ঠিক আছে।